আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে শেষ ওসিয়ত হিসেবে তার সংগঠন জামাত ইসলামীকে ৩ লাখ টাকা দান করেছিলেন শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। প্রিয় দর্শক, আমির জামাত ডক্টর শফিকুর রহমান এ বিষয়ে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব তার বক্তব্যটি ধৈর্য সহকারে শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলেন আমরা ভিডিওটি দেখে আসি। তিনি চলে যাওয়ার আগে শেষমেশ পরিবারকে ওসিয়ত করেছেন, সাংগঠনিক জীবনে আমার হাতে অনেক খরচপাতি হয়েছে, চেষ্টা করেছি সতর্ক থাকার, তারপরেও মানুষ আমার ভুলভ্রান্তি হতে পারে, এই জন্য কাফারা স্বরূপ তোমরা আমার পক্ষ থেকে সম্ভবত ৩ লক্ষ বা ২ লক্ষ, আই এম কনফিউজড, ৩ লক্ষ যে এই টাকাটা সংগঠনের হাতে পৌঁছে দেব। যখন সম্মানিত পরিবারের সদস্যের পক্ষ থেকে জানানো হলো, আমরা খুবই বিব্রত হয়ে গেলাম। আমরা তো ওনাকে দুধের মতোই সাদা দেখেছি, তিনি তো তার জীবনের সব কিছু ওয়াকফ করে গেছেন, এখন বাকি থাকলো কি? কিন্তু পরিবারের একটা কথার কাছে আমরা হার মেনে গেলাম। তারা বললো যে এটা শেষ জীবনের ওনার নাসিহা ওসিয়ত, এটা নিয়ে আমাদেরকে ভার মুক্ত করেন। শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদের কারাগারের ভিতর থেকে লেখা নাসিহা এই সংগঠনের জন্য আজকে আমাদের হাতে বই আকারে তুলে দিচ্ছে তাফহিম পাবলিকেশনস। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এখান থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আমাদের অনেক কিছু আছে। প্রিয় দর্শক, আমির জামান ডক্টর শফিকুর রহমান এই বক্তব্যটি তিনি কোথা থেকে দিয়েছেন একটু বিস্তারিত আমি আপনাদের সামনে একটু পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেবের এই বিষয়টি তুলে ধরেছেন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রচিত ইসলামী নেতৃত্বের স্বরূপ বইয়ের মোড়ক উন্মোচন। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী। শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রচিত ইসলামী নেতৃত্বের স্বরূপ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ঢাকার মগবাজারস্থ আলফালা মিলাতনে ৭ জানুয়ারি সকালে আয়োজিত অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। তার পিতা মৌলানা আব্দুল আলী বলেছেন, আমি আমার এই ছেলেকে ইসলামের জন্য ওয়াকফ করেছি। শহীদ মুজাহিদ তার পিতার সেই আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তিনি সরকারি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একজন জাতীয় নেতা ও ইসলামী আন্দোলনের সংগঠক হিসেবে তিনি আমাদের জন্য রেখে গেছেন বিশাল অবদান ও অনেক শিক্ষা। কারাভান্তরে তিনি তার প্রিয় সংগঠনের কথাই ভেবেছেন। কারাগার থেকে আমাদের জন্য লিখেছেন উত্তম নসিহত সংবলিত বই। আমরা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদের জান্নাতুল ফেরদাউস প্রাপ্তির জন্য দোয়া করছি। তার অবদান ও শাহাদাত আল্লাহ তাআলা কবুল করুন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল আলিম, সাপ্তাহিক সোনার বাংলা চেয়ারম্যান AKM রফিকুল নবী, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রিজাউল করিম ও নারায়ণগঞ্জ মহানগরী আমির আব্দুল জব্বার। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখকের পুত্র, অনুবাদক ও লেখক আলী আহমদ মাবরুর। উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সহধর্মিনী, ভাই ও পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এদেশের ইসলামী আন্দোলন ও রাজনীতির অন্যতম প্রধান নেতা। তিনি এদেশে ইসলামী সমাজ বিনির্মাণে আন্দোলনের ছাত্রজীবন থেকে শাহাদতে অবধি নেতৃত্ব দিয়েছেন। তার সহকর্মী নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশে ইসলামী রাজনীতি ও সংগঠন মজবুত ভিতরে উপর প্রতিষ্ঠিত হয়েছে। আধিপত্যবাদী ও ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের অবস্থান ছিল আপোষহীন এবং সংগ্রাম মুখর। তার এই আধিপত্যবাদ বিরোধী সংগ্রামী ভূমিকার কারণেই তিনি নির্মম জুলুমের শিকার হন। কিন্তু অবর্ণীয় জুলুম ও দীর্ঘ বন্দিজীবনের সত্ত্বেও তিনি তার আদর্শিক অবস্থান থেকে টলেননি, এমনকি আদর্শের উপর অবিচল থেকে তিনি শাহাদত বরণ করেছেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কারাভান্তরে রচনা করেছেন ইসলামী নেতৃত্ব স্বরূপ বইটি তিনি তার দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতা লব্ধ আলোচনা পেশ করেছেন। তিনি সংক্ষেপে আলোকপাত করেছেন ইসলামী নেতৃত্বের কাঙ্ক্ষিত গুণাবলী বিষয়ে। ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ে নেতৃত্বের জন্য বইটি খুবই প্রাসঙ্গিক ও উপকারী হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাফিম পাবলিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ রাজিফুল হাসান বাপ্পি। সঞ্চালনা করেন তাহফিনের সেলস বিভাগের প্রধান আমজাদ ইলাহি। স্বাগত বক্তব্য রাখেন শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন ও তাফিম পাবলিকেশনের সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন পাবলিকেশনের পরিচালক ওয়াহিদ জামান, সিও শাহমুন নাকিব ফারাবি, শেয়ার হোল্ডার মামুন আবদুল্লাহ প্রমুখ। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব জেলের মধ্যে থেকে তিনি যে তার পরিবারকে যে নসিহতটি করেছেন, আপনারা যে বক্তব্যটি আমির জামান ডাক্তার শফিকুর রহমানের কাছ থেকে শুনেছেন, দেখেন এখান থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।